জাগবার দিন আজ 14ই আগস্ট 2024। আর.জি. কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে রাত জেগেছিল রাজ্য, আর আবার 2025 সালের 14ই আগস্ট রাত জাগছে প্রতিবাদীরা। আর তারা রয়েছেন এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। তাদের সঙ্গে এই মিছিলে, এই জমায়েতে, এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন তামান্নার মা। তিনি বারবার মঞ্চ থেকে যেমন সরব হচ্ছেন, তেমনি একাধিক প্রশ্ন নিয়ে একেবারে সরাসরি বলছেন তিনি যদি বিচার না পান তাহলে তিনিও মৃত্যুবরণ করবেন। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আপনি অভয়া মঞ্চের হয়ে প্রতিবাদে নেমেছিলেন হাজরা মোড়ে, আবার আজকে এদের এই মঞ্চে চলে এসেছেন রাত জাগো রাত দখল। মূলত কি দাবি করছেন এখন? আর অভয়ার জন্য অভয়ার জন্য 1 বছর হয়ে গেছে বিচার পাইনি। তো অভয়ের মা বাবাকেও আমি বলছি, আপনারা হাল ছাড়বেন না, হাল ছাড়বেন না। আমরা গ্রামের মানুষ যে ভাষায় বুঝি সেই ভাষা বলবো, আপনি হাল ছাড়বেন না। ওনার মা বাবাদেরকে বারবার আমি অনুরোধ করব, আপনারা আরো লড়ুন, আরো যত পারবেন লড়ুন। যদি না বিচার দেয় তো আপনাদের মৃত্যুর জন্য ওরাই দায়ী থাকবে, এমন আপনারা করবেন। আমি এটাই করব। আমার মেয়ে যদি না পাই বিচার, তাহলে আমি শেষ পর্যন্ত আমার মৃত্যু ছাড়ার কিছু নেই। কেন আমার বাচ্চা আমার আশার প্রদীপ নিভে দিয়েছে। আমি অভয়ার মা বাবাকে বলবো, আপনারা আবার আসুন। বিচার না পেলে কি করবেন বলছেন? বিচার না পেলে, কোর্টে বিচার না পেলে আবার সিবিআই তদন্ত করব। 30 দিনে 60 দিন হয়ে গেলে আমি আবার সিবিআই তদন্ত করব। আবার আমি হাইকোর্টে যাব, হাইকোর্টে যে আবার সিবিআই তদন্ত করব। আপনি একটু আগেই বলছিলেন যে মৃত্যু মানে যদি আপনি অভয়ার জন্য বিচার না পান তাহলে আপনি নিজেও মরে যাবেন। কেন এমন বলছেন? কেন এরকম হতাশ হচ্ছেন এখন? হ্যাঁ, অবশ্যই আমি নিজে করব। প্রশাসন দায়ী থাকবে। আমাকে যদি বিচার না দেয়, তামান্নার বিচার যদি না পাই, তা আমি করব অন ক্যামেরাতে, তাতে দায়ী থাকবে প্রশাসন। অভয়ের বাবাই তো বলছেন যে অভয় মঞ্চ যেটা চলছে এটা সিপিএম প্রভাবিত, তাহলে আপনি এই মতামতের সঙ্গে কি একমত? না, এটা আমি রাজনীতির ব্যাপার। আমি বাবাকে কি বলবেন? আমি রাজনীতি অত বলতে পারবো না। তো আমি এটুকুই বলবো যে আপনার পাশে সবাই আছে, তামান্নার মাও আছে, সারা পশ্চিমবাংলা আছে। আপনি আবার লড়াই আন্দোলন ছাড়বেন না, পিছিয়ে যাবেন না। আপনাকে যতই যাই করুক আপনি লড়াই চালিয়ে যাবেন, লড়াই ছাড়বেন না। আমার একেবারে শেষ প্রশ্ন, সিবিআই তদন্তের কথা আপনি বলছেন, সেই সিবিআই তো আর.জি. করে প্রশ্নের মুখোমুখি, তাদের তদন্তের গতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে, সিবিআই ঠিক করে তদন্ত করছে না, তাহলে আপনি সিবিআই এর উপরে ভরসা রাখছেন? এতদিন পুলিশের উপরে ভরসা রেখেছি, পুলিশ বলেছিল ভরসা করতে, তো আমি পুলিশের উপর ভরসা রাখছি। তো এখন আমার ভরসা করা ছাড়া কিছু নেই, তাই আমি সিবিআই এর উপরে ভরসা রাখবো। বিচার চাই। সিবিআই তদন্তে প্রশ্ন নিয়েও বারবার প্রতিবাদীরা বলছেন তারা কিন্তু এখনো সঠিক বিচার পাননি। তামান্নার মাও তার মেয়ের মৃত্যুর জন্য বারবার দাবি করছেন যে বিচার তার পাওয়ার কথা ছিল সেই বিচারও তিনি পান। ক্যামেরায় শুভরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।